বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব জনপ্রিয় একটি মার্কেটিং বর্তমানের জন্য, যেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। তো আমরা আজকে দেখাবো AliExpress থেকে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি অ্যাকাউন্ট করবেন বা কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করবেন। এর বাইরে অ্যামাজন থেকে করতে পারেন, eBay থেকে করতে পারেন, ফ্লিপকার্ট থেকে করতে পারেন। আর আদারওয়াইজ আরো অনেক সেট আছে, যেমন বাংলাদেশের বিডি শপ আছে, সেখান থেকে করতে পারেন। এদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো আমরা আজকে AliExpress এর অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি অ্যাকাউন্ট খুলবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তারপরে কিভাবে করবেন সেটাও দেখাবো। তো যেহেতু আমরা AliExpress এর অ্যাকাউন্ট তৈরি করব, একটি মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করব, সো আমাদেরকে অবশ্যই AliExpress এ যেতে হবে। আমি এখানে সার্চ করে রেখেছি দুইটা, একটু টাইম করার জন্য। এখান থেকে আপনি ডাইরেক্টলি যদি aliexpress.com থেকে করেন, সেখান থেকেও ডাইরেক্টলি করতে পারেন। দেন আপনি যদি ডাইরেক্টলি আরেকটা সাইট থেকেও করতে পারেন, সেটা হচ্ছে পোর্টাল। আলি পোর্টাল দিলেই কিন্তু চলে আসবে, এই যে portals.aliexpress.com। এখানে দেওয়া আছে আর্ন হাই কমিশন ফ্রম টপ AliExpress অনলাইন অ্যাফিলিয়েট। তো এখান থেকে অবশ্যই একটি হাই কমিশন আপনি গেইন করতে পারেন যদি ভালোভাবে মার্কেটিং করা যায় আর কি। তো চেষ্টা করবেন সবসময় মানে সময় দেওয়ার জন্য, কারণ এগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং একটু সময় দিতে পারলেই হলো, ভালোভাবে মার্কেটিং করতে পারলেই হলো। এবং টার্গেটিংটা সঠিক রাখতে হবে, বাইরের টার্গেটিং রাখতে হবে, আদারওয়াইজ কান্ট্রি যেমন ইউএস, কানাডা এই টাইপের কান্ট্রিগুলোর দিকে আপনার মার্কেটিং টার্গেটটা থাকতে হবে। তো আমরা এসব না বললে আমরা আমাদের অ্যাকাউন্টের দিকে যাচ্ছি, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনি চাইলে ডাইরেক্টলি আলি পোর্টাল থেকেও করতে পারেন, আবার ডাইরেক্টলি AliExpress থেকেও করতে পারেন। তো আমরা AliExpress-এই ভিজিট করি। এখানে আপনি পণ্যের কিন্তু কোনো অভাব নেই। আপনি যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির পাশাপাশি সাব ক্যাটাগরি, যে হাজারো রকমের পণ্য আছে। এক একটা ক্যাটাগরির পেছনে কতগুলো সাব ক্যাটাগরি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে আর করতেছি না। আমরা আপনি এখান থেকে একবারে নিচে চলে আসবেন, মানে ওয়েবসাইটের একবারে বটম সাইডে চলে আসবেন এবং রাইট সাইডে থাকবেন এই যে কোলাবোরেট উইথ আস। এখানে পার্টনারশিপস আর অ্যাফিলিয়েট প্রোগ্রাম দুইটা একটি অপশন দেওয়া আছে। আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করবেন। আর এখান থেকে যদি না করেন, তাহলে ডাইরেক্টলি আলি পোর্টাল থেকে করতে পারেন। এই যে আমি এখান থেকে একটু নিউ ট্যাব ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সেম একই জিনিসটাই আসবে, এই যে এখানে যে সিস্টেমটা আসছে, ঠিক সেম একই সিস্টেমটাই আসবে আমাদের। যদি আমরা এখান থেকে যে AliExpress, যেটা এখান থেকে যদি আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামটা, আমরা তাও এখান থেকে একটি নিউ লিঙ্ক, মানে একটি নতুন ট্যাব ওপেন করলাম। এই যে সেম, আমি দুইটাই বললাম যে সেম, এখান থেকে করেন আর ওখান থেকে করেন। তবে আলি পোর্টাল থেকে হলে একবারে সংক্ষেপ। এখানে দুইটি সিস্টেম থাকে, একটা হচ্ছে পোর্টাল আর একটা হচ্ছে ইফিএন। তো আপনারা সেটা না করে পোর্টালটাই করবেন, সেটাই অনেকটা বেটার হবে। তো যাই হোক, আমরা এখান থেকে রেজিস্টার করতে হবে। তো প্রথমত যেহেতু আমাদের রেজিস্টার করতে হবে, আপনি এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন আছে, যে সাইন ইন দেওয়া আছে, সাইন আউট দেখাচ্ছে। তো আমাকে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা আমি এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। আমি রেজিস্টারে ক্লিক করার আগে একটু, যেখানে রেজিস্টারে ক্লিক করার পরে আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনার একটি ইমেল দিতে হবে আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি যদি এখানে আপনার ইমেল যদি না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, অথবা গুগল জিমেল তো আছেই, টুইটার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমরা কিন্তু ইমেল দিয়ে করব। আমি সাজেস্টিং, আমার এখানে কোন কোন ইয়েগুলো আছে আমি একটু দেখতে হবে। অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, যার জন্য আমাকে একটু আবারও কাজ করতে হবে। এখানে আমি যেটা করার সেটা হচ্ছে আমি জিমেল দিয়ে করবো। তো আমি এখানে গুগলে ক্লিক করব, কিন্তু গুগলের এই আইকনে ক্লিক করব, আমি সেটাও বলে রাখতেছি, এর জন্য আবার করলাম। আপনি ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ঠিক সেম এরকম একটি পেজ আপনার সামনে শো করবে, এরকম একটি
সাইট শো করবে আপনার সামনে। তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল যেটা সেটাতে ক্লিক করবেন, কোম্পানি যেটা এটা না, ইন্ডিভিজুয়ালটাতে ক্লিক করবেন। এখানে আপনার নাম দিবেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে মিডিয়া টাইপ হবে নেটওয়ার্ক, আর কান্ট্রি রিজিয়ন যেহেতু আমরা বাংলাদেশে, এখানে বাংলাদেশটাই দিতে হবে। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি। তারপরে নিচে এখানে আসবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে মিডিয়া টাইপ যেটা, সেখানে মিডিয়া টাইপের জায়গায় আপনি ক্লিক করবেন, এখানে নেটওয়ার্ক দিবেন। তারপরে সিলেক্ট মিডিয়া টাইপ যেটা আসবে সেটাতে অ্যাফিলিয়েট অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। ইনপুটের যে নামটা সেটা হচ্ছে আপনার যে নামটা ওখানে দেওয়া হয়েছে সেই নামটাই দিবেন। তো আমরা সেটা দিচ্ছি। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কোনো একটি ওয়েবসাইট অথবা ব্লগ অথবা ইউটিউব চ্যানেল, যেখানে আপনার প্রচুর ভিজিটর থাকতে হবে কিন্তু, তবে ব্লগ সাইট বা অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল, এই তিনটা কিন্তু খুব ভালো একটি মাধ্যম। তো যাই হোক, আমি এখানে একটি ইউটিউবের লিঙ্ক দেব, সেটাও দিয়ে দিচ্ছি। আমি একটা ইয়ে করে রাখছি, এটা দিচ্ছি, ওয়েট। আপনার ইউটিউবের লিঙ্ক দেওয়ার পরে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে আরো একটি অপশন আমি আপনাদেরকে দেখাবো, এখানে আপনি ট্রাফিক ডিস্ট্রিবিউশনে যে জায়গায় আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি টার্গেটিং যে কান্ট্রিগুলো আর কি, টার্গেটিং কান্ট্রিগুলোর মধ্যে আপনি সরাসরি যে এখান থেকে আমেরিকা সিলেক্ট করতে পারেন। দেন তারপরে আপনি কানাডা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আমরা আপাতত ফিনল্যান্ডটাই দিচ্ছি, ফ্রান্সও দেওয়া যেত, তবু আমি দিলাম না ওটা। যাই হোক, এরপরে যেটা প্রিপার ক্যাটাগরি, আপনি কোন নিশের উপরে কাজ করবেন, যেমন আপনি যদি এখান থেকে যদি আপনি কাজ করতে চাইলে ফুডের উপরে নিতে পারেন, হোম অ্যাপ্লায়েন্স, কম্পিউটার, অফিস, হোম ইমপ্রুভমেন্ট, দেন আপনার হচ্ছে কি হোম অ্যান্ড গার্ডেন, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, আপনার যে কোনো একটি নিশ, আপনি এখানে একটি নিশ না, আপনি 2-3টা নিশ নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা প্রথমত যেটা নেব কম্পিউটার অ্যান্ড অফিস, দেন আবার ক্লিক করব, 3টা করে নিতে পারবেন, কিন্তু আপনি 3টা নিশ সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ। তারপরে জুয়েলারি, বিউটি অ্যান্ড হেলথ, সিকিউরিটি প্রোটেকশনটা নিচ্ছি। তারপরে এখান থেকে টয়েসটা নিচ্ছি। তো দেন ডেসক্রিপশন, এখানে আপনি আপনার মনের মতো করে যাই লিখে দেওয়ার ইচ্ছা লিখে দিতে পারেন। তো এখানে আমি একটা জিনিস লিখছি, আমি অ্যাফিলিয়েট মার্কেটার। এখান থেকে আপনি নিচে বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন আমার কার্সরের সামনে, এখান থেকে চাইলে কিন্তু আপনি আরো কিছু সাইট অ্যাড করতে পারবেন। আপনার যদি ব্লগ সাইট থাকে সেটাও করতে পারবেন, অথবা ওয়েবসাইট থাকলে সেটাও করে নিতে পারবেন। এভাবে আরো কয়েকটি সাইট আপনি করতে পারবেন। তো আমরা সেটা করব না, আমরা এটা ডিলিট দিয়ে দিই এখান থেকে। আমরা নেক্সট আসি, আমি শুধুমাত্র দেখানোর জন্য যেটা করতেছি এটাই। দেন এরপরে আমাদের একটি ফোন নাম্বার চাইবে, তো আমরা অবশ্যই ফোন নাম্বার একটা দেব।
একটা ফোন নাম্বার দিচ্ছি। আমি একটি ফোন নাম্বার এখানে দিলাম, তারপরে ইনস্ট্যান্ট মেসেঞ্জারের জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তারপরে ইনপুট অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এখান থেকে যে এটা দেওয়া হয়েছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে আবার সেম ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া দরকার আপনার, সেটাই আপনি দিয়ে দিতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করলাম, মানে ভেরিফিকেশন কোডের জন্য। অটোমেটিকলি আমার হয়তো কোডটা চলে গেছে, আমরা কোড দেখব। আমাদের মেইলে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, আমরা ভেরিফিকেশন কোডটা কপি করব। কপি করার পরে আমরা ঠিক ওই জায়গায় চলে আসবো, এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়া হবে। পেস্ট করলাম, তারপরে নেক্সট। দেন এবার এখানে যেটুকু আছে এটুকুর উপরে আপনি একবারে সরাসরি নিচে চলে আসবেন। এটা আপনারা রিড করলে রিড করতে পারেন, এটা পড়তে পারেন, আমি এটা পড়লাম না। এখানে কনফার্মের জায়গায় আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড AliExpress প্রাইভেসি পলিসি অ্যান্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম সার্ভিস। আপনারা এই এটা যেহেতু আপনি এগুলো আপনি তো পড়েন নাই, বাট আমিও পড়ি নাই, বাট তবুও ওরা জানতে চাইছে যে আপনি পড়ছেন কিনা। তো এখানে টিক মার্ক দিয়ে দিলে হলো, এরপরে কনফার্ম দিবেন। নিচে যে কনফার্ম ওয়ার্ডটা আছে এখানে কনফার্ম দিয়ে দিবেন। এখানে আমাদেরকে একটি নোটিফিকেশন দেখাচ্ছে, কনগ্রাচুলেশন, উই উইল কমপ্লিট দ্য রেজিস্টার্ড রিভিউ উইথিন 1 and 2 days, মানে 1 থেকে 2 দিনের মধ্যে আমাদেরকে জানা দেওয়া হবে, মানে মেল করে জানাবে। এরা মেল দিয়ে দেবে আপনাকে, আপনি যে মেলে করছেন সেই মেলটাই দেবে আপনাকে। তো এখন কিন্তু আপনার এই যে ইউর অ্যাপ্লিকেশন ইজ কারেন্টলি বিং প্রসেসিং, যে মানে প্রসেস যে সিস্টেমটা আসছে, এটা কিন্তু পরে আসবে না, এটা কিন্তু নেক্সট টাইম আসবে না, যখন আপনার এটা মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এটা আসবে না। তো এটা আমি জাস্ট অ্যাকাউন্ট করা পর্যন্ত আপনাদেরকে দেখালাম, এরপরে যেটা আসবে তার পরবর্তী আমি স্টেপটা আপনাদেরকে সেকেন্ড পার্টে দেখাবো। এটা ভিডিওটা অনেক লং, 13 মিনিট আছে, যাই হোক। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।